গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। কালকে আমাদের সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল ইস্যুস ইন কম্পিউটিং এর সেকেন্ড কুইজ হবে। তো আমাদের সেকশন এবার অনেকেই রিটেক, মার্জ অথবা বিভিন্ন কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারে নাই। তারা বলেছিলেন যে একটা রাফলি আইডিয়া যাতে আমি দিয়ে দিই এই লেকচারের উপর, যাতে কালকে কুইজ আপনাদের লিখতে একটু ইজি হয়। সো কালকে যে টপিকটার উপরে কুইজ হবে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। শুরু করার আগে আমি বলে নিচ্ছি এখানের অনেকগুলো টপিকস আছে যেগুলা খুবই ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট এবং আপনাকে বুঝতে হবে বিষয়গুলা, এবং এটা নিয়ে কোনো অনেক উদাহরণ আমি দিতে পারি এই লেকচারের ভিতরে। সেই উদাহরণগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন করা যাবে না। মনে রাখতে হবে উই আর লার্নিং হিয়ার, উই আর নট টু হিয়ার এনি কাইন্ড অফ মানে কোনো নতুন বিতর্ক সৃষ্টি করতে আমরা এখানে বসি নাই। সো ওকে, এবার আমরা প্রসিড করি। আমাদের যে টপিকসের নাম সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ বলতে আসলে কি বোঝায়? তো লেকচারে যাওয়ার আগে আমি একটা উদাহরণ আপনাদের দিই, যেটা আমাদের কোর্স টিচার ক্লাসের ভিতরে বেশ কয়েকবার ব্যবহার করেছেন। এমন কি কখনো আপনার সাথে হয়েছে যে আপনি ফেসবুক ইউজ করেছেন, কোনো কিছু লিখেছেন, হয়তোবা সেটা কোনো কিছুর বিরুদ্ধে, অথবা এমন কিছু লিখছেন যেটা কারেন্ট কোনো পলিটিক্যাল পার্টি বা পাওয়ারফুল কারো বিরুদ্ধে, দেন পোস্ট করার কিছুক্ষণ পর আপনি সেটাকে এডিট করেছেন, অথবা অনলি মি করেছেন, অথবা ডিলিট করেছেন। এরকম কি আপনাদের সাথে কারো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এখান থেকেই ফ্রিডম অফ স্পিচের টপিকটা শুরু। এখান থেকেই আমাদের ফ্রিডম স্পিচের সংজ্ঞাটা শুরু হয়। তো সহজ কথায়, কোনো ভয়ভীতি, নিপীড়ন বা সেন্সরশিপের মুখোমুখি না হয়ে নিজের মতামত, বিশ্বাস, চিন্তা ও আইডিয়া প্রকাশ করার অধিকারই হলো বাক স্বাধীনতা। মানে আমরা আমাদের মনের যে আকাঙ্ক্ষা, কথাবার্তা, যে কোনো কিছু আমরা কারো ভয় ভীতি ছাড়া যদি সেটা প্রকাশ করতে পারি, তাহলে সেটাই আমাদের বাক স্বাধীনতা। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা মানে কেবল মুখে কথা নয়, এটা অনেকগুলো ফর্ম থাকতে পারে। যেমন বই থাকতে পারে, মানে লেখা থাকতে পারে, লিখিত রূপ বইয়ে, ডিজিটাল মাধ্যমে থাকতে পারে, প্রথমে যেটা বলেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও বা কমেন্ট, ইভেন আই এম ভেরি সরি ফর দ্যাট। ওকে, আই এম ভেরি সরি ফর দ্যাট আনওয়ান্টেড কল। তো আমরা যেখানে ছিলাম, ডিজিটাল মাধ্যমেও আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করার অনেকগুলো উপায় আছে, যেমন কোনো পোস্ট করা, ভিডিও করা, কমেন্ট করা, এক্সেট্রা। দেন আরো একটা ফর্ম আছে, সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি। মাঝে মধ্যে দেখা যায় ছবি আঁকা, নাটক বা সিনেমার ভিতরেও, এমনকি সিনেমার গানের ভিতরে প্রতিবাদ বা অনুভূতি প্রকাশ করা যায়। তো এই চ্যাপ্টারে আমরা প্রথমে বললাম যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ স্পিচ কাকে বলে। আশা করি আপনারা নিজেদের মতো এটা লিখতে পারবেন। তো বিফোর উই গো টু দ্য ডিপার, একটা ল আমরা জেনে নিই। সেই লটা হচ্ছে, এই কোর্সে এই টপিকের ভিতরেই মানে এই পিডিএফটার ভিতরে কিছু ল উল্লেখ করা আছে। তো ভিতরে আছে, আমি একটু আগেই বলে নিচ্ছি। তো জাতিসংঘের মানবাধিকার সনদের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে প্রত্যেকেই নিজস্ব মতামত ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে, এবং আমাদের দেশের সংবিধানে ৩৯ অনুচ্ছেদ চিন্তা ও বিবেক স্বাধীনতা এবং বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে। তো আমরা আসলে কি বাক স্বাধীনতা পাচ্ছি নাকি পাচ্ছি না, এটা আপনারা চিন্তা করে নেবেন। অ্যান্ড এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এর সিনারিও টাইপ, যে একটা সিনারিও দেওয়া থাকবে, দেন বলবে যে এটা কি বাক স্বাধীনতাকে সাপোর্ট করে না করে না। ওকে, দেন আমরা নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রিডম অফ স্পিচ, এই ফ্রিডম অফ স্পিচের
লিমিট কত দূর? বা আমরা কি যা খুশি তাই বলতে পারি? বাক স্বাধীনতা পাইলাম বলে কি আমি কোনো ধরলাম আমার পিএম বা প্রাইম মিনিস্টারকে গালি দিতে পারি? পারি না। আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না। তো বাক স্বাধীনতা শেষ হয় কখন? বাক স্বাধীনতা শেষ হয় তখন যখন তা অন্যের ক্ষতির কারণ হয়। লাইক আমি এখানে বইসা এমন কোনো স্পিচ দিতে পারি না যেটা দ্বারা আপনার কোনো ক্ষতি হয়। তাহলে এইটা হবে বাক স্বাধীনতার অপব্যবহার। পৃথিবীর কোনো দেশই বা কোনো আইনই অনিয়ন্ত্রিত বাক স্বাধীনতা দেয় না। এগুলো আপনারা সব বই থেকে পড়ে নেবেন। আমি টপিক ওয়াইজ আগাতে থাকি। তো এই বাক স্বাধীনতার ভিতরে ৩-৪টা পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমাদের জানা থাকা উচিত। সেটা হচ্ছে হেড স্পিচ। হোয়াট ইজ হেড স্পিচ? ধর্ম, জাতি, লিঙ্গ বা বর্ণের ভিত্তিতে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা বা ঘৃণা উস্কে দেওয়াকেই বলা হয় হেড স্পিচ। মানে আমি এমন কিছু একটা বললাম যেটা একটা পার্টিকুলার জাতি বা ধর্মের এগেইনস্টে যায় এবং দুইটা ধর্মকে একটা মুখোমুখি জায়গায় দাঁড়া করিয়ে একটা সহিংসতার জন্ম দেয়। এটাকেই বলা হয় হেড স্পিচ। হেড স্পিচের আরো অনেক কিছু আছে, আরো অনেক টাইপ অফ হেড স্পিচ আছে, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আমরা দেখতে পারি ডেফেমেশন বা মানহানি। কারো বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়াকেই মানহানি বা আমরা আমি আমার একটা ক্লাসমেটের এগেনস্টে উল্টাপাল্টা কথা বলে তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করলাম, এটাকেই বলা হয় ডেফেমেশন বা মানহানি। এটাও একটা দণ্ডনীয় অপরাধ। তারপর আরেক প্রকারের ফ্রিডম অফ স্পিচকে ভঙ্গ করে, সেটা হচ্ছে আদালতের অবমাননা। কোর্ট থেকে যখন একটা রায় আসে বা কোনো সিদ্ধান্ত আসে, সেটা যখন আমি ব্যক্তিগতভাবে বিচার ব্যবস্থা বা বিচারের কোনো রায়ের বিরুদ্ধে যাই, সেটাও একটা ফ্রিডম অফ স্পিচের কমস বা এগেনস্টে। ওকে, এই ফ্রিডম অফ স্পিচ শেষ করার আগে একটা উক্তি আমরা মনে করি বা মনে রাখি, সেটা হচ্ছে আমি আপনার মতের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের অধিকার রক্ষায় আমি প্রয়োজনে জীবন দিতে পারি। এই বিষয়টা হচ্ছে আপনার কোনো স্পিচের সাথে আমার মিল নাই থাকতে পারে, তবে আমার এবং আপনার মত প্রকাশের অধিকার যে রক্ষাটা, সেটা আপনার আমার দুটাই করতে হবে। আপনার কাছে আমি কোনো কিছু শেয়ার করলাম, আপনি যা অন্য জায়গায় বলে দিলেন, এটাও হবে না, এটাও ঠিক না। যেহেতু একটা ইথিক্যাল কোর্স, তো এইসব ইথিক্যাল বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত। ওকে, দেন আমাদের যে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে অফেন্সিভ স্পিচ। তো অফেন্সিভ স্পিচটা কি? আমরা ইউজুয়ালি বলে থাকি যে একটা কথা বা একটা বক্তব্য যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের অনুভূতি, বিশ্বাস, ধর্ম বা আত্মসম্মানে আঘাত হানে, তখন তাকে বলা হয় অফেন্সিভ স্পিচ। ইভেন আমি যদি এখানে বসে একটা কমেন্ট করি যেটা আমারই কোনো বন্ধুর পার্সোনাল বা তার ব্যক্তিত্বের বাইরে বা তাকে অ্যাটাক করে, এটাই কি বলা হয় অফেন্সিভ স্পিচ। আর যদি থিওরিটিক্যাল ভাষায় বলি তাহলে আপত্তিকর বক্তব্য, লেখা, ছবি, আচরণ বা সম্প্রদায়ের অনুভূতি, বিশ্বাস, ধর্ম বা আত্মসম্মানে আঘাত হানে এমন বক্তব্যকে বলা হয় অফেন্সিভ স্পিচ বা আপত্তিকর বক্তব্য। তো এটার ভিতরে যে লগুলো আছে সেগুলো একটু একটু মানে কি বলবো, এটারে খুবই পেঁচানো গোছানো। তো সবচেয়ে বড় জটিলতাটা হচ্ছে আপত্তিকর শব্দটির কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। যে কথাটা একজনের কাছে চরম আপত্তিকর বা অপমানজনক, অন্যজনের কাছে তা কেবলই একটি কড়া সমালোচনা বা রসিকতা মনে হতে পারে। এটি স্থান, কাল, সমাজ ও সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আপনি আপনার বন্ধুর সামনে একটা কথা বলেন, সে তার জন্য আপত্তিকর না হলেও, অপমানজনক না হলেও, আপনার একটা টিচার বা আপনার ফ্যামিলির কারো সাথে যদি সেই কথাগুলো বলেন, তাহলে সেটা আপত্তিকর হতে পারে। তো
এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপত্তিকর শব্দটা যে কতটুক আপত্তিকর, মানে কতটুক সমস্যা হইলে যে এটা অফেন্সিভ স্পিচ ধরে নেওয়া হবে, এর কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন হেড স্পিচ অ্যান্ড অফেন্সিভ স্পিচ। হেড স্পিচ যেটা আমরা একটু আগে পড়েছিলাম, এটি কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, লিঙ্গ বা সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে যে স্পিচ দিয়ে তাদেরকে একটা বিধ্বংসী জায়গায় উস্কে দেওয়া, এটাই বলা হয় স্পিচ। আর অফেন্সিভ স্পিচ হচ্ছে পার্সোনালি এমন কাউকে এমন কিছু বলা বা সামাজিকভাবে কাউকে অস্বস্তিতে ফেলা, যেটি তাদের নিজস্ব অনুভূতিতে আঘাত হানতে পারে। তো এই অফেন্সিভ স্পিচ এটি সরাসরি কোনো শারীরিক সহিংসতা বা দাঙ্গাকে উস্কে দেয় না। আর এখান থেকে বিতর্কে শুরু হয়, আইন কি মানুষের আঘাত না পাওয়ার জন্য অধিকার রক্ষা করবে, নাকি কথা বলার জন্য রক্ষা করবে? তো কালকে কুইজে একটা প্রশ্ন থাকতেই পারে যে, মানে আমার মনে হচ্ছে থাকতেই পারে, বা কিছু নাও থাকতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেড স্পিচ অ্যান্ড অফেন্সিভ স্পিচ, অথবা ফ্রিডম অফ স্পিচের লিমিটেশন বা সামথিং এই টাইপ। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা খুবই ছোটভাবে ছোট্ট করে আলোচনা করে দিয়েছি, আপনারা স্লাইডের ভিতরে পড়ে নেবেন। সেটা হচ্ছে কিছু অপরাধ সম্পর্কে। তো সেই অপরাধগুলোর একটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যান্ড চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। তো এই দুটো জিনিস আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি। তো এটা আমি আর আপনাদের সামনে বলতে চাচ্ছি না। এই দুটো জিনিস আপনারা নিজেরা পড়ে নেবেন। অ্যান্ড আরো দুটো জিনিসের কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ফেক নিউজ অ্যান্ড সাইবার বুলিং। তো ফেক নিউজ হচ্ছে কোনো কিছু, কোনো নিউজকে বিকৃত করে বা কোনো কি নিউজ নাই সেটাকে একটা নিউজ বানায় সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। অ্যান্ড সাইবার বুলিং হচ্ছে কাউকে উত্ত্যক্ত করা অথবা তার মান সম্মানে আঘাত করা সাইবার স্পেসে। তো আমার বাক স্বাধীনতা আছে বলেই আমি ফেক নিউজ, সাইবার বুলিং, চাইল্ড পর্নোগ্রাফি, সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো করতে পারি না। এবার আমরা লাস্ট টপিক আলোচনা করব। লাস্ট টপিকটা হচ্ছে কন্ট্রোভার্সি। সো হোয়াট ইজ কন্ট্রোভার্সি? সহজ কথায়, যখন কোনো একটি নির্দিষ্ট বিষয়, সিদ্ধান্ত বা মতামত নিয়ে সমাজের মানুষের মধ্যে তীব্র মতভেদ, দ্বিমত ও দীর্ঘমেয়াদী প্রকাশ্য আলোচনা সমালোচনা তৈরি হয়, তখন তাকে কন্ট্রোভার্সি বা বিতর্ক বলা হয়। এটা হচ্ছে বুকিশ ল্যাঙ্গুয়েজ। সো কন্ট্রোভার্সির আরেকটা সংজ্ঞা আছে যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোনো বিষয় যেটা আমাদের টপিকসে না বা আমাদের কনসার্নের বিষয় না, বাট এটা একটা জাতীয় টপিক। তো আমরা জানি না যে সেটার অ্যাকচুয়াল অ্যান্সার কি, বাট আমরা গেস করার ট্রাই করি। তো সেই গেসের রেজাল্ট নিয়ে আবার তাদের বুলি করে চেষ্টা করি, অথবা তাদের নৈতিক জায়গাটায় বা বিশ্বাসে আঘাত আনি, সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি। সো কন্ট্রোভার্সি টাইপ অনেকগুলো আছে, যেমন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলা। এখানে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো অনেক ছোট ছোট, সাইবার সিকিউরিটি রিলেটেড, দেন ইভেন আরো অনেক কিছু আছে। তো ওইগুলো আপনারা দেখে নেবেন। প্লাস এই প্লাস এই যে এখন একটা স্লাইড বের করব, হয়ে গেল। পাশাপাশি এই স্লাইডটা একটু দেখে আসবেন। এই স্লাইডের পড়াশোনাগুলোই আমি যে আগে যেটাতে দেখে আপনাদের পড়ানোর চেষ্টা করলাম বা লেকচার দেওয়ার চেষ্টা করলাম, ওইখানে কভার করা আছে। তো কালকে কোয়েশ্চেন যে অ্যান্সার হবে সেগুলো হবে হচ্ছে পয়েন্ট বেসড অ্যান্সার লিখতে হবে, অ্যানালাইটিক্যাল। এবং কোয়েশ্চেনটা এই টাইপ হবে যে আমার জাজমেন্ট জানতে চাইবে যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট অন দিস সিচুয়েশন। এই যে অফেন্সিভ অ্যান্ড সাইবার স্পেস যেগুলো আমি একটু আগে বললাম, এগুলা
সব কিছু আপনারা দেখে নেবেন। ওকে, দেন আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন। বেস্ট অফ লাক ফর টুমোরো।